প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার সমালোচনা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দেশবাসীকে দুর্নীতিতে উৎসাহিত করা হয়েছে। সারা বছর অবারিতভাবে দুর্নীতি করো আর বছর শেষে 15% রাজস্ব দিয়ে পরিষ্কার হয়ে যাও। এ নিয়ে রাষ্ট্রের কোনো সংস্থাই প্রশ্নও করতে পারবে না। আইনটি পাশ হলে প্রাক্তন পুলিশ প্রধান এবং র্যাব প্রধান সহ যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হচ্ছে, তারাও যদি তদন্তের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে জবাব দেওয়ার সুযোগ নেই। বাজেটে অসুবিধাগ্রস্ত মানুষের প্রাপ্তি বিষয়ক এক মিডিয়া ব্রিফিংয়ে আজ সোমবার তিনি এসব কথা বলেন। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ এবং নাগরিক প্ল্যাটফর্ম রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। টিআইবি প্রধান জানান, 1975 সাল থেকে প্রায় প্রতি বাজেটে কালো টাকা সাদা করার এই সুযোগ দেওয়া হচ্ছে। তবে জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবে 1972 সাল থেকে পর্যন্ত কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার মাধ্যমে রাজস্ব বাবদ মাত্র 4,600 কোটি টাকা আদায় হয়েছে। এর মাধ্যমে কিছু টাকা হয়তো সরকার পেয়েছে, তবে এর মাধ্যমে মূল নৈতিকতা উৎখাত হয়েছে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।